দেখো, উঠোনে যে পানি জমে গেছে, এখানে কত কত মাছ উঠেছে, কত বড় বড় ইলিশের ঝাঁক। মা, এখন এই মাছগুলো আমরা ধরবো। ও মামা, দেখো না, বাইরে কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমার খুব ভিজতে ইচ্ছে করছে। না রে টুম্পা, এই বৃষ্টির মধ্যে ভেজা যাবে না, ভিজলে অসুস্থ হয়ে পড়বি। ও মা, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? এভাবে মনটা খারাপ করে বসে আছো? বৃষ্টি হলে যে আমার খুব ভালো লাগে। হ্যাঁ রে টুম্পা, আমার যে মন খারাপ হবে, কারণ আমি জমিতে যে সবজিগুলো রোপণ করেছি, আমার সবজিগুলো আর তরমুজগুলো যে নষ্ট হয়ে যাবে। যেভাবে অঝোরে বৃষ্টি হচ্ছে, জানি না সবজিগুলো আর তরমুজগুলোর কি অবস্থা। আমি যে আমার জমির ফসলগুলো বিক্রি করে সংসারটা চালাই, ফসলগুলো নষ্ট হয়ে গেলে আমার যে কি অবস্থা হবে। ও মা, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই একটা কিছু হবে। আমার এই বৃষ্টিতে খুব ভালো লাগছে। ও মা, এই বৃষ্টিতে আমার জন্য একটু খিচুড়ি করো না। টুম্পা, তুই বলছিস খিচুড়ির কথা? ঘরে যে তেমন কোনো কিছুই নেই। 2 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, বাজারেই তো যেতে পারিনি। ওদিকে ফসলগুলোর যে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, জমির ফসলগুলো বিক্রি করে তারপর তোকে খিচুড়ি রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা। টুম্পা, বৃষ্টি একটু ধরেছে, আমি জমিতে যাচ্ছি, গিয়ে দেখি ফসলগুলোর কি অবস্থা। তুই বাড়িতেই থাক, কোথাও যাসনি কিন্তু। ও মামা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না। আমি তোমার সাথে যাব, আমাদের জমির ফসলগুলো তোমার সাথে তুলে দেব। তুই কি পারবি টুম্পা? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, তাহলে চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে মা, চলো, আমিও তোমার সাথে কাজ করে দেব। হায় আল্লাহ, এ কি অবস্থা হয়েছে! আমার জমিতে যে বৃষ্টির পানি জমে গেছে, বৃষ্টির পানি জমে জমির ফসলগুলো যে নষ্ট হয়ে গেছে, মিষ্টি কুমড়াগুলো, তরমুজগুলো পচে গেছে। ও মা, তুমি কান্না করো না মা। দেখো দেখো, কিছু কিছু সবজি ভালো আছে, কিছু তরমুজ ভালো আছে। হ্যাঁ রে টুম্পা, সবই পচে গেছে, এখানে কোনো কিছুই যে ভালো নেই। যে 2-1টা তরমুজ দেখা যাচ্ছে, এগুলো দিয়ে কি এমন হবে? আল্লাহ, তুমি আমার কি এমন ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমি কি করে আমার সংসারটা চালাবো? এই ফসলগুলো বিক্রি না করতে পারলে যে না খেয়ে মরতে হবে। ও মা, তুমি কান্না করো না। চলো, এই তরমুজগুলো আমরা তুলে নিই। এগুলো তুলে নিয়ে তুমি বাজারে বিক্রি করবে, তাহলে দেখবে কিছু টাকা তো হবে। হ্যাঁ রে টুম্পা, এই কটা তরমুজ নিয়ে আমি কি এমন করব? আর এগুলো কি কেউ নিবে? দেখ, তরমুজগুলোতে কেমন দাগ বসে গেছে। ও মা, তুমি চিন্তা করো না, চলো আমরা তরমুজগুলো তুলে নিই। তরমুজ আছে, তরমুজ, পাকা পাকা রসালো লাল টকটকে তরমুজ। দাদারা, দিদিরা, কে কে তরমুজ কিনবেন তাড়াতাড়ি চলে আসুন। আরে শেফা দিদি, তোমার তরমুজগুলো তো দেখছি কেমন ফ্যাকাশে, উপরে কেমন দাগও হয়ে গেছে। নিশ্চয়ই এগুলো পচা হবে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি এই নষ্ট তরমুজ নিয়ে এসেছো বিক্রি করতে? না গো মুন্নি ভাবি, আমার জমির তরমুজগুলো যে নষ্ট হয়নি, ভালো আছে। আমি খুব সস্তাতেই বিক্রি করছি, আপনি একটা নিয়ে খেয়ে দেখুন না। আরে, আমাদের কি মাথা নষ্ট হয়েছে নাকি? টাকা দিয়ে তোমার কাছ থেকে এই পচা তরমুজ কেন কিনে নেব? তুমি এভাবে আমাদেরকে ঠকাতে পারো না। এই পচা তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে যাও। আরে, সারাটা দিন দাঁড়িয়ে আছি, কোনো একজন ক্রেতা আমার থেকে একটাও তরমুজ কিনলো না। আসলেও তো এরকম দাগ পচা তরমুজগুলো কেই বা কিনবে? এক কাজ করি, এই তরমুজগুলো কোথাও ফেলে দিয়ে বাড়িতে চলে যায়। বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে, মাও আসছে না। আমার যে বৃষ্টির মধ্যে ভয় লাগছে, মা যে কখন আসবে। ওই তো দেখছি মা আসছে। ও মা, তুমি আসতে এত দেরি করলে কেন? তরমুজগুলো কি বিক্রি করে দিয়েছো? ও মা, খালি হাতেই চলে এসেছো, আমার জন্য কিছু আনোনি? না রে টুম্পা, তোর জন্য যে কিচ্ছু আনতে পারিনি, তরমুজগুলো বিক্রি করতে পারিনি। সবগুলো তরমুজ পচে গেছে, তরমুজের মধ্যে যে পানি ঢুকে গেছে, তরমুজগুলো দাগ হয়ে গেছে।
কেউই কিনেনি। ফেরার পথে তরমুজগুলো ফেলে দিয়ে এসেছি। ও মা, তাহলে কি আজকেও কিছু রান্না করবে না? হ্যাঁ রে মা, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। চল এখন ঘরে চল। ও মা, রাত তো হয়ে গেল, তুমিও তো কিছু খাওনি। তুমি এত মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে আমার খুব কষ্ট হয়। আমি অনেক দিন না খেয়ে থাকতে পারবো। আমি ভাবছি জমির ফসলগুলো যে এভাবে নষ্ট হয়ে গেল, এখন কি করব? কার কাছে আমি যাব? জমিতে ফসল ফলাতে না পারলে কি করে মা ও মেয়ে সংসার চালাবো বল? ও মা, এই বৃষ্টি এভাবে কতদিন থাকবে? এই বৃষ্টি থাকলে কি আমাদের না খেয়ে থাকতে হবে? মারে, আল্লাহ একটা ব্যবস্থা করবে, তুই একদম চিন্তা করিস না। কাল সকালে বাঘিনী মামির কাছে যাব, গিয়ে কিছু টাকা ধার চাইবো। তারপর তোর জন্য খাবার কিনে আনবো, নতুন করে আবার ফসল ফলাবো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে চলো আমি একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা মা, ঠিক আছে, অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে যাই। ও মা, মা, দেখো দেখো, আমাদের উঠোনে যে পানি জমে গেছে, বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানিতে কত কত মাছ। দেখো মা, ইলিশের ঝাঁক এসেছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো। এটা আমি কি দেখছি? আমাদের জমিতে এত এত ইলিশের ঝাঁক কোথা থেকে আসলো? আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। হ্যাঁ মা, ঠিকই বলেছো। ও মা, চলো এই ইলিশের ঝাঁক থেকে আমরা কিছু কিছু মাছ তুলে নিই, তারপর বাজারে গিয়ে বিক্রি করবে। হ্যাঁ রে টুম্পা, আচ্ছা ঠিক আছে। এই মাছগুলোর যে অনেক টাকা দাম হবে। এই বৃষ্টিতে এই মাছগুলো আমার উঠোনে কি করেই বা হলো, এটাই তো ভেবে পাচ্ছি না। ও মা, তুমিই তো বললে আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এত চিন্তা করো না তো, মাছগুলো না হলে চলে যাবে। চলো আমি গিয়ে কিছু মাছ তুলে নিই। আচ্ছা টুম্পা, ঠিক আছে, তোর যেহেতু এত শখ, তুই নিজেই মাছগুলো তুলে নে। ইলিশ আছে, ইলিশ, তরতাজা ইলিশ আছে। দাদারা দিদিরা, ইলিশ নিতে চাইলে চলে আসুন। আরে আরে শেফা, তুই তো দেখছি তরতাজা চকচকে ইলিশ নিয়ে এসেছিস। এত এত ইলিশ তুই কোথায় পেলি রে? এই ইলিশগুলো দেখেই কেমন লোভ লাগছে। হ্যাঁ বাঘিনী মামি, সে পেয়েছি। আপনি নিয়ে দেখুন না, ইলিশগুলো খেতে খুব মজা। আর এই ইলিশগুলো আমি সস্তাতেই দিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, দে। অনেক দিন হলো এই বৃষ্টিতে ইলিশ খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তা তোর কাছে কম দামে পেলে তো ভালোই হবে। এভাবে সস্তা হওয়ায় অন্য ক্রেতারা শেফা শিয়ালিনীর থেকে ইলিশগুলো কিনে নিয়ে যায়। ও মা, তুমি আমার জন্য কত কত খাবার এনেছো। মা, আজকে আমি পেট ভরে ভাত খাবো। হ্যাঁ রে টুম্পা, ইলিশগুলো যে অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছি। এই খাবারগুলো খেয়ে নে। এরপর যেই টাকাগুলো আছে, ওই টাকাগুলো দিয়ে আমরা আবার নতুন করে ফসল ফলাবো।